ভাবির ফর্সা গায়ের রং, বালিঘড়ির মতো ফিগার, না মোটা না চিকন। ওড়নার নিচ থেকেই বোঝা যায় বুকটা বেশ সুডুল আর বড়। ফিগারটা 3-4-2-8-3-6 হবে এক পলকেই অনমের অভিজ্ঞ চোখ সব মেপে নিল। উফ, কি খাসা মাল! বাড়া যেন আবারও নেচে উঠল অনমের। একটা মাস বেশ কাটবে অনমের। মালটা একটু জারি জুরি করতে পারে, কিন্তু ভালো করে খেলতে পারলে সত্যি সত্যি ছক্কা মারা যাবে। তোপা, ভাবি, এ হচ্ছে অনমদা, রাজেশের বন্ধু। উনি থাকবেন আমাদের ফ্ল্যাট এই মাসটায় হাউস গেস্ট হয়ে। একটু দেখবেন। আর অনমদা ইনি রিনি ভাবি। কোনো দরকার হলে উনার কাছে আসবেন। সে তো আসবেই, প্রতি বেলাতেই আসবো, একে যে করেই হোক তুলতে হবে বিছানায়। মনে মনে বলে নিল অনম। রিনি, অবশ্যই আসবেন। আর বৌদি, আমি তো আছি, একদম চিন্তা করবেন না। তপা আর রিনি দুইজনের কাছ থেকে বিদায় নিল অনম। রাজেশ চলল অনমকে এগিয়ে দিতে। অনম, এত সেই একটা জিনিস রে, এখনো খাসনি রাজেশ। না রে, সুযোগই পাচ্ছি না। শালা এই জবটায় মেলা খাটাচ্ছে বুঝলি, একটু ফুরসত পাচ্ছি না। না হলে তো এতদিনে তুলতাম মালটাকে। অনম, চল একটা ডিল করি। রাজেশ, কি ডিল অনম? 1 মাস পর তুই তপাকে চুদতে দিবি আর আমি রিনিকে। রাজেশ, ওরে, রিনিকে তো আমি তোর হেল্প ছাড়াই চুদতে পারি। অনম, তাহলে আমিও তোর হেল্প ছাড়াই তপাকে চুদতে পারি, কিন্তু আমি এমন ব্যবস্থা করে যাব যেন তুই রিনিকে তুলতে না পারিস। ঘর ঘুরে ঘুরে দেখতে লাগলো। কিছু ছবি দেখতে পেল অনম। মধ্যবয়স্ক একটা লোকের সাথে রিনি ছবি। একটা নয়, কয়েকটাতে। খটকা লাগলো অনমের, এটা রিনির বর, এত বয়স্ক একটা লোকের এত কম বয়স্ক ওয়াইফ, কেমন জানি অদ্ভুত। এমন সময় রিনি কফি নিয়ে ঢুকল। রিনি, হাতে কোনো কাজ নেই? এখন আমি ফ্রি আছি, আপনার সাথে চুটিয়ে আড্ডা মারা যাবে। অনম, বেশ। আচ্ছা, উনি কি আপনার হাসব্যান্ড? ছবিগুলো দেখিয়ে জানতে চাইল অনম। রিনি, হ্যাঁ। অনম, উনি তো অনেক বয়স্ক মনে হচ্ছে। রিনি, আসলে আমি উনার দুই পক্ষের ওয়াইফ। অনম, ঠিক বুঝলাম না ব্যাপারটা। রিনি তার জীবনের গল্প বলতে লাগল। রিনির বরের এক ওয়াইফ 5 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যায়। ওই ওয়াইফের একটা মেয়ে ছিল, তখন ওই মেয়ের বয়স ছিল 8। মেয়ের দেখাশোনার জন্য সে বিয়ে করেছে আবার। অবশ্য বছর 2 পর মেয়েকে হোস্টেলে পাঠানো হয়েছে। আর রিনির এর আগে একবার বিয়ে হয়েছিল, পরে সেটা ডিভোর্স হয়ে যায়। তাই 5 বছর আগে ফ্যামিলির প্রেসারে পড়ে এই বুড়োটার সাথে সংসার করতে হচ্ছে তার। পরের কথাগুলো বেশ আক্ষেপের সাথে বলল রিনি। রিনির এখনো কোনো বাচ্চা হয়নি। রিনি, জানেন, আমার লাইফটা এখন সম্পূর্ণ বন্দী হয়ে গেছে। কোথাও যেতে পারি না, আর রাগ করে বাবার বাড়ির সাথে যোগাযোগও বন্ধ করে দিয়েছি। অনম, আহা, কষ্ট নিচ্ছেন কেন? লাইফটাকে এনজয় করুন, বরের সাথে কোথাও হতে বেরিয়ে আসুন। রিনি, আর বর? উনি উনার বিজনেস নিয়ে পড়ে আছেন। উনার এত সময় কোথায়? রিনির কণ্ঠ ভারী হয়ে আসছে। অনম দেখল এই সুযোগ রিনির কাছাকাছি যাওয়ার। সে গিয়ে রিনির পাশে বসল। আস্তে করে রিনির ডান হাতটা নিজের তালুবন্দি করল। ভীষণ নরম একটা হাত। হাতে আস্তে আস্তে চাপ দিতে দিতে সান্ত্বনা দিতে লাগলো অনম। অনম, ভাবি, একদম চিন্তা করবেন না, আমি আছি তো। যদি বন্ধু বলে মানতে পারেন তাহলে আপনাকে লাইফ এনজয় করা শিখাবো। রিনি, সত্যি তো অনম? একদম সত্যি। এই তোমাকে ছুঁয়ে বলছি, দেখো। এক হাত দিয়ে রিনির ফর্সা নরম গাল ছুঁয়ে বলল অনম। অনম বুঝে গিয়েছে ঠিক কি করলে মালটাকে সহজে তোলা যাবে। সেইভাবেই এগুতে লাগলো সে। রিনির কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে মিষ্টি করে কথা বলতে লাগলো। অনমের গরম নিঃশ্বাস ঠিক পড়তে লাগলো রিনির মুখের উপর। অনম জানে এ ধরনের হাউস ওয়াইফরা কতটুকু ডেসপারেট থাকে চোদা খাওয়ার জন্য। যে বয়সে গুড অল টাইম ভিজে থাকে
সে সময় কোনো পুরুষের স্পর্শ যদি এরা না পায় তবে যে রকম ভীষণ কামাতুর থাকে সেটার সুযোগটাই কাজে লাগাচ্ছে অনম। আর ওদিকে অনমের মিষ্টি মিষ্টি কথায় একে অপরের ধর্মীয় বিভেদটাও ভুলে গেছে রিনি। মুখ ফুটে বলতে পারছে না, কিন্তু সে জানে একটা পুরুষ শরীর কি ভীষণ দরকার তার। তা সে যে ধর্মেরই হোক, বাড়া চাই তার। তাই অনমকে প্রশ্রয় দিয়েই যাচ্ছে। অনম প্রায় 2 হাত দিয়ে জড়িয়ে আছে রিনিকে। অনম এবার এক হাতে রিনির কোমর আর অন্য হাতে কাঁধ জড়িয়ে চাপ দিয়ে আরো বেশি এগ্রেসিভ হতে লাগলো। অনম, উফ রিনি, তুমি ভীষণ নরম গো। রিনি, ইস। লজ্জায় লাল হতে লাগলো রিনি। উফ, মালটাকে তোলা হয়ে গিয়েছে, এখন কেবল বিছানায় নেওয়াটাই বাকি। অনম অবশ্য ভেবেছিল অনেকক্ষণ সময় নিয়ে খেলতে হবে, কারণ ধর্মের একটা ব্যাপার আছে, কিন্তু এত কেবল জলে হাত দিতে দিতেই মাছ উঠে আসছে। অনম, তাহলে এখন থেকেই লাইফ এনজয় ট্রেনিং শুরু হয়ে যাক। রিনি, ধ্যাত জানি না, যাও। অনম এবার রিনিকে নিজের দিকে ঘুরিয়ে নিল। খুবই হালকা সাজগোজ রিনির, চোখে গা করে কাজল দেয়া। অনমের দৃষ্টি রিনির পাতলা ভেজা ভেজা গোলাপি ঠোঁটের দিকে। রিনি এবার চোখ বুজে ফেলল। শ্বাস গা আর উত্তপ্ত হয়ে যাচ্ছে তার। বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু হয়েছে ঠোঁটের উপরে। অনম তার পুরুষ্ঠ ঠোঁট দিয়ে রিনির নরম পাতলা ঠোঁট দুটিকে চেপে ধরল আর হাত দিয়ে রিনির সারা শরীরটাকে। অনম, তাহলে এখন থেকেই লাইফ এনজয় ট্রেনিং শুরু হয়ে যাক। রিনি, ধ্যাত জানি না, যাও। অনম এবার রিনিকে নিজের দিকে ঘুরিয়ে নিল। খুবই হালকা সাজগোজ রিনির, চোখে গা করে কাজল দেয়া। অনমের দৃষ্টি রিনির পাতলা ভেজা ভেজা গোলাপি ঠোঁটের দিকে। রিনি এবার চোখ বুজে ফেলল। শ্বাস গা আর উত্তপ্ত হয়ে যাচ্ছে তার। বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু হয়েছে ঠোঁটের উপরে। অনম তার পুরুষ্ঠ ঠোঁট দিয়ে রিনির নরম পাতলা ঠোঁট দুটিকে চেপে ধরল আর হাত দিয়ে রিনির সারা শরীরটাকে। উফ আহম ওহ করে চিৎকার দিয়ে উঠছে বারবার। গুদ ভেসে যাচ্ছে উত্তপ্ত জলে। 2 হাত দিয়ে অনমের পিঠ জড়িয়ে ধরে আছে সে। অনেক অনেক দিন পর কোনো পুরুষের হাত তার শরীরটা কচলাচ্ছে। রিনিকে এভাবে কিছুক্ষণ কচলানোর পর উঠিয়ে বসালো। মাই দুটোকে টিপতে টিপতে বলল, অনম, এবার এ দুটোকে টিপব। রিনি, ইসিস তোমার যা খুশি করো। অনম, যা ইচ্ছা তাই করব রিনি। হ্যাঁ। ইস। অনম এবারে রিনির কামিজ ধরে উপরের দিকে টান দিল। বেশ ঢোলা ঢালা বলে সহজেই খুলে আসলো সেটা। নিচে কালো রঙের ব্রা, সুডোল 2 মাই। আবারও রিনির ঠোঁট দুটো দখল করে 2 হাতে 2 মাই টিপতে লাগলো অনম। কখনো বা ঘাড় গলা কান চুষে দিতে লাগল। চরম সুখে বেসামাল হয়ে যেতে লাগল এক মুসলিম লোনলি হাউস ওয়াইফ।